করে আজকাল প্রধান অতিথি আমাদের শিমুল ভাই, আমাদের ফেডারেশনে আমাদের সারা বাংলাদেশে 364টা জেলায় যে দিন রাত পরিশ্রম করে আমাদের খোঁজ খবর নিয়ে এই পরিবহন সেক্টরকে দখল মুক্ত করে আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব নিয়েছে আমাদের হুমায়ুন কবির খান, আমাদের ফেডারেশনের যারা নেতৃবৃন্দ, আর বাংলাদেশের 17 কোটি মানুষের ভিতরে 7 কোটি মেহনতি মানুষ আমরা শ্রমিকরা। আমরা আসলে বক্তব্য দিতে আমাদের প্রধান অতিথি আমাদের অভিভাবক, আমরা কিছু কথা বলতে হবে। যে দোষরটা দুর্নীতি বাজেট যারা দোষর ছিল ফেডারেশনে, বাংলাদেশ সরকারের ফেডারেশনে, তারা 2022 সালের 18 সালের কালো আইনে তারা সহযোগিতা করেছে। আমার মা আমাকে 2000 সালে আমি যে কালো আইনের ভিতরে পড়েছিলাম, আমার 202 আইনের মার্ডার কেসে আমার মা বারান্দায় ছিল। আমার ওয়াইফ, আমার বউ ছোট ছোট বাচ্চা নিয়ে জেলখানাতে কেঁদে বেড়াচ্ছে। আমরা অনেক শ্রমিকের পক্ষে আমরা গাড়ি তুলে দিয়েছি। আমাদেরকে আমাদের অভিভাবক আমরা শিমুল ভাইকে বলেছি, হুমায়ুন ভাইকে বলেছি, দুদু ভাইকে বলেছি, তারা আমাদেরকে লিফলেট দিয়ে প্রতিটা জায়গাতে শ্রমিকদেরকে বলেছে না এটা অন্যায়, আমার শ্রমিক ভাইদেরকে আমরা মুক্ত করতে হবে। আমরা তার নেতৃত্বে কাজ করেছি। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের আমরা 7 কোটি মেহনতি মানুষ, বাংলাদেশ সরকারের শ্রমিক ফেডারেশন যারা দায়িত্বে আছেন তাদেরকে কোনো ভাগপত্র দেখতে চাই না। আমরা সরাসরি তাদেরকে তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশের 364 জেলার আমরা পরিবহন সেক্টরের লোক, তাদের নেতৃত্বে সুস্থ সুন্দরভাবে আমরা পরিবহন সেক্টরটা আমরা পরিচালনা করতে চাই। অতএব আমরা যে আমাদের 2018 সালে যে কালো আইন আমাদের আগে ছিল বেলবোর্ড 6, আমাদের 2001 সাল থেকে আমাদের বেলবোর্ড সেকশন ছিল। আমরা এটাও চাই আমাদের বেলবোর্ড সেকশন ফিরিয়ে নিয়ে আসেন। আমাদের বিভিন্ন জায়গায় হাই রোডে অবৈধ যানবাহন চলছে, এটাও আমরা চাই। কিন্তু আমরা বলার আগেই আমাদের অভিভাবকরা বর্তমান যে আমাদের রাষ্ট্রীয় পরিচালনা করছে তাদের সাথে পরিচালনা করে, তাদের সাথে মিটিং করে আমাদের যে দাবিগুলো উনিরা আগেই আমাদেরকে বলে দিয়েছে। তাই আমরা রাষ্ট্রের বিভাগের পক্ষ থেকে, রাষ্ট্রের জেলা মহাসচিবের পক্ষ থেকে তাকে আমরা স্যালুট জানাই যে সে আমাদেরকেই বলার আগে সে আমাদের কাজগুলো করে নিয়েছে। তাই আমরা স্পষ্ট বলতে চাই যে আগামীতে আমাদের ফেডারেশনের সারা বাংলাদেশের সহকর্মী শ্রমিক ফেডারেশনে যেটাই হবে আমরা তাদের আমাদের অভিভাবকের সাথে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিব। আমরা হঠাৎ করে কোন রকম কারো বিপদে পড়ে আমরা গাড়ি ঘোড়া বন্ধ করবো না। আমাদের যে অভিভাবক আছে হুমায়ুন ভাই, আমাদের যে অভিভাবক আছে দুদু ভাই, তারপরেও আমাদের আরেকটা অভিভাবক আছে আমাদের বাংলাদেশের 17 কোটি মানুষের বা শ্রমজীবী মানুষের যে দিন রাত পরিশ্রম করে কাজ করছে আমাদের শিমুল ভাই। আমরা তার সাথে আলোচনা করেই আমরা যে কোনো সিদ্ধান্ত নেব। যে কোনো সিদ্ধান্ত নিয়ে আমরা কোনো গাড়ি ঘোড়া বন্ধ করে আমরা ফেডারেশনকে কোনো বিপদে ফেলতে চাই না। অর্থাৎ আমরা আগামীতে যেটাই হবে সুস্থভাবে সুন্দরভাবে পরিবহন পরিচালনা করার জন্য আমরা ফেডারেশনের হাতকে শক্তিশালী করে আমরা আগামী করতে চাই। তাই আমি আর দীর্ঘ সময় না নিয়ে আমি একটা স্লোগান দিয়ে আমার সম্পর্কে বক্তব্য শেষ করছি।